এই যে চেলা কাঠটা দেখেছিস? দেখেছি, এটা দাদির চেলা কাঠ। কিন্তু এই নর্মাল টাইমে দাদি কি জন্য চেলা কাঠ রাখছিস আমি বুঝতে পারতেছি না। এই চুপ কর শয়তান। নর্মাল টাইম কি রে? নর্মাল টাইম কি? হামেলা দাদির কোনো নর্মাল টাইম নাই। আর একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে দিলখুশরে পরিনারী কয়ে ডাকবি না। ভালো হচ্ছে ভালো হচ্ছে। কিরাম গাপান খেলে দাদির সাথে। ও দাদি দেন কিরাম চোখ ফটকা ভাই দিচ্ছে। কই কই মিথ্যে কথা কাও না। আচ্ছা দাদি কান্দেই আমার শোনা ছবির সাথে আমারে কিরাম মানাবে? আমি তো সে আগেই মত দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমিও তো মা, ওদের দুজনে যা বানাবে কি বলবো। থ্যাংক ইউ শুনেছ দিলকুশ। প্লিজ দাদা এবার আপনি কিছু কন। এখন কিছু করার দরকার নেই। উত্তর যদি না হয় তাহলে আমি লজ্জা পাবো। আমি আসি। শোনো দিলকুশ, এই যে ডাকতিছে। শোনো দিলকুশ, শুনতেছে কন কন। আমার কথা কভার দে। আচ্ছা কন। তোর পক্ষই তাই বলতেছে। বুঝতে পারছি। শোনো দিলকুশ, তুমি কি সব যাইনে শুনে বুঝে আমার দুবলুরে তুমি বিয়ে করতে চাও? কও। ও কিন্তু আমার পড়ে বহনার্থী। ওর পিতৃ পরিচয় মাতৃ পরিচয় আমি কিছুই জানি না। ওরা কি চোর ডাকাত না নিম্ন বংশ কিছুই জানি না। এখন তুমি বলো। কাও কাও রাজি আছো কাও। আপনাকে বাড়িতে যে মানুষ থাকে তার পিতামাতার পরিচয় জানার আমার কোনো দরকার নেই। দুবলু ভাই চিকিৎসার জন্য আপনারা যা করেছেন, আর গত 1 বছর ধরে তার আরোগ্যের জন্য আপনারা যতটা কান্নাকাটি করেছেন, ইবাদত করেছেন, তাতে তো আপনারা এমনিতেই তারে রক্তের সঙ্গে মিশিয়ে নিছেন। এরপরও তার বংশ পরিচয় জানা আমার কোনো দরকার নেই। সাব্বাস দিলকুশ সাব্বাস। শীঘ্রই তোমাদের বিয়ে হবে। কি রাহাল শুনেছিস? নালি কান পরিষ্কার করে নে। শুনেছি তোমরা সুখী হও, তোমরা সুখী শান্তিতে থাকো, এই মোর কামনা। আচ্ছা দাদা, আমার তার কিছু চাওয়ার নেই। আমি চাই দিলখুশ আর এই দুবলোর বিয়েটা আমাদের বাস্তবিকটাই হোক। আমরা সবাই মিলে ওখানে বিয়ে আমাদের আদি বাড়িতেই দেবো। দাদা আমরা সবাই মিলে আমাদের আদি বাড়িতে ফিরে যেতে চাই। 100 বার তোর বিয়ে হবে আমাদের আদি বাড়িতে। দাদি আমার কিরাম লজ্জা লাগছে। লজ্জা লাগতে হবে না, কাম তো সব আমার করতে হবে। কি বললো আব্বা? বললেন যে আমি গৃহত্যাগী হয়ে সন্ন্যাস মতো নিলি মনের কষ্টে তোমার পিরান যখন ওষ্ঠাগত, মানে প্রায় তুমি পাগল পেরায় আর কি। সেই সময় সাজন আর তার স্ত্রী এসে তোমার বোঝা শোনায় ঢাকায় নিয়ে গেছিল আর কি। এখন পরিষ্কার হয়েছে আসলে সাজন ভাইয়ের আগের মতো নেই। যদিও ইংরেজি বাংলা মিশেল করেই কথা কয়, তারপরও মানুষটা ভালো হয়ে গেছে। তার বাড়িতে আমি একটা ঘরে সাবলেট থাকি, আর তিনি তার স্ত্রীকে নিয়ে পাশের ঘরে থাকেন। সেই জন্যই ঘরে যাওয়া নিয়ে ভুল বুঝাবুঝিটা হয়েছে। সরি আমি সত্যি সরি। আসলে মানে আমি ওই তখন। আচ্ছা আমি যাই। কি হলো? আবার ইশারা করে ডাকতেছো কেন? সরি বলার জন্য। সরি তো বললেই। সে তো সাদামাটা ভাবে সরি বলেছি, এখন তোমার হাত ধরে একটু সরি বলতে চাই। জি না, রাঙার হাত এত সস্তা না যে এত সহজে ধরা যাবে। আগে 100টা ল্যাঙ্গুয়েজে আই লাভ ইউ ট্রান্সলেশন করে মুখস্থ করতে হবে, তারপর হাত ধরতে দেওয়া যাবে। তার মানে তোমার ওই 7 নম্বর শর্ত আবার তুমি পুনর্বহাল করতেছো? শর্ত পালন না করলেই যে রাঙারে পাওয়া যাবে না, সেটা কি আবার বলতে হবে? তার মানে আমারে হার মানতেই হবে।